ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে রাজধানীর বুক থেকে হঠাৎ উধাও হয়ে গেছে ঢাকা নগর পরিবহনের শেষ কটি বাস। ৩ বছরে কমতে কমতে ১৫০ বাস থেকে মাত্র ২২টি বাস দিয়ে চলছিল এ সেবা। তবে নতুন করে আবার এ সেবা চালু করার আশ্বাস দিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ২০১৫ সালে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক। পরিকল্পনা ছিল ২৫০টি রুটকে ২২টিতে আর ৩০০ কোম্পানিকে ৬টিতে নামিয়ে আনা হবে। অনেক আলোচনা সমালোচনার পর ২০২১ সালের ডিসেম্বরে একটি রুট দিয়ে যাত্রা শুরু করে ঢাকা নগর পরিবহন। প্রতিশ্রুতি ছিল নির্দিষ্ট কাউন্টার ছাড়া যেখানে সেখানে থামবে না বাস, আর টিকিট ছাড়া কেউ উঠবেন না। ২ ধাপে সরকারি বেসরকারি মিলিয়ে মোট ১৫০ বাস দিয়ে চালু হয়েছিল ঢাকা নগর পরিবহনের সেবা। কমতে কমতে শেষ পর্যন্ত বিআরটিসির ২২টি বাস দিয়ে চলছিল তা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখন আর দেখা নেই সেগুলোরও। এখন তো মানুষ খুঁজতে আছে নগর পরিবহনের গাড়িগুলো নিশ্চয় কেউ না কেউ ওইগুলো নিয়ন্ত্রণ করতে আছে, যেখানে সেখানে যাত্রী ওঠানামা করায়। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। যার কারণে পিছনে সামনে রাস্তা ফাঁকা থাকলেও পিছনে কিন্তু জ্যাম। সরকারের কাছে আকুল আবেদন যাতে বাসের সঙ্গে একটু বাড়ায় বা এটাকে একটু খেয়াল করে। পুরনো বাসের বদলে নতুন বাস না আসা, ব্যবস্থাপনার উন্নতি না ঘটা এবং বাস মালিকদের অনাগ্রহের কারণেই এই অবস্থা। আমাদের দেশের সরকারি সংস্থা বিআরটিসি আপনারা জানেন অনেক নামি দামি গাড়ি অনেক সময় কেনা হয়, পরবর্তীতে দেখা যায় যে অল্প দিনের মধ্যে নতুন গাড়িও নেই এবং জনগণও সেবা পাচ্ছে না। তাই আগামী দিনে যদি এটাকে এই ডিটিসিবির মাধ্যমে কোনো কিছু পরিবহনে ভালো করার উদ্যোগ ডিটিসিবি নেয়, আমরা সেখানে সাধুবাদ জানাবো যদি সেটা জনকল্যাণমূলক হয় এবং যাত্রীবান্ধব হয় এবং টেকসই হয়। তবে নতুন করে ঢাকা নগর পরিবহন সেবা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে আমাদের কাছে অনেকে আবেদন করছে, আমরা সেগুলো অ্যানালাইসিস করছি, আমরা সেগুলো দেখছি, আমার প্রকল্প টিমও কাজ করছে এবং আমরা চেষ্টা করছি যে যত দ্রুত সম্ভব আমরা আসলে এখানে যে বাস এনে এবং নতুন বাস দিয়ে আমরা এটা চালু করব। আর আমরা একটু জোর দিচ্ছি কোম্পানি গঠন নিচ্ছে, এইখানে কোম্পানিকে আমাদের দায়িত্ব নিতে হবে। রাজধানীতে এখন ১৩০টি রুট সচল রয়েছে। ধীরে ধীরে সেগুলোকেও নগর পরিবহনের আওতায় নিয়ে আসা হবে বলে জানায় তারা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।